ভোর ৫টায় আমার বাসার অবস্থা দেখো। আমাদের দেশের এক পলিটিক্যাল লিডার দুদিন আগে বললেন যে একটা বল নিয়ে ১১ জন দৌড়াদৌড়ি করে, এটা নিয়ে মাতামাতির কী আছে। আমি নিশ্চিত আমার বাসার এই অবস্থা দেখলে ওই ব্যক্তি স্ট্রোক করতেন। যা হোক, একদিকে বিশ্বকাপের উন্মাদনা আর অন্যদিকে বাচ্চাদের এক্সাম, সব কিছু মিলিয়ে ওদের উপর একটা বিশাল প্রেশার। কারণ ওরা সেই রাত্রিকে আর এবারে টাইমিংটা যেহেতু একেবারেই টোটালি আমাদের অপোজিট ছিল। তো পরীক্ষা শেষ হবার আগে আমার আর দীপার ছেলেমেয়েরা আমাদের কাছে আবদার করেছে তারা রাত জেগে একসাথে খেলা দেখবে। তো আমার বাসায় দেখবে সেই প্ল্যানই হলো। তো আমরা মায়েরা সেটা মেনেও নিলাম। ভাবলাম একটা দিন না ওদের সাথে একটু তালই মিলালাম। তো সারা রাত কী করলাম তাই শেয়ার করি তোমাদের সাথে, চলো। তো সেদিন আর্জেন্টিনার খেলা ছিল ভোর ৪টায়। তো ফিক্স হলো যে ওই দিনই আমরা দেখবো একসাথে। তো দীপারা ডিনারের আগে আগে চলে আসবে, তাই আমি একটু টুকটাক রান্না করলাম, হেল্পিং হ্যান্ড নেই, ভাবলাম একটা বিরিয়ানি টাইপের কিছু করব। তো এত গরমে ওরা না কেউ রিচ ফুড খেতে চাইলো না, তাই আমি একটু ভাত টাতেই করলাম আমাদের জন্য, শাকসবজি শুটকি বড়দের জন্য করলাম, আর বাচ্চাদের জন্য একটু মাংস চিংড়ি ভুনা এগুলো করলাম। আর ডেজার্ট হিসেবে একটু গুড়ের পায়েস করলাম, কারণ আমার বাচ্চারাও গুড়ের পায়েসটা খুব খেতে ভালোবাসে, আর আমার বাসায় অনেক রকম গুঁড়ো ছিল। তো ভাবলাম তো আমি এই রান্নাগুলোকে দুপুরেই সেরে রেখেছি, রাতে শুধু ভাতটা করেছি। যা হোক, ওরা আসার সাথে সাথে আমি ডিনার সার্ভ করে দিয়েছি, কারণ আগেই বলে রেখেছি ডিনারের আয়োজন ছাড়া আমি আর কোনো ঝামেলা করব না। তো টেবিলটা গোছগাছ করলাম আমি অত বেশি করে আহামরি করে, কারণ ওরা আমার ঘরের মানুষের মতোই। আর রাতেরবেলা আমরাই যেহেতু আমি কোনো রকম আয়োজন করে গোছগাছ করিনি, নর্মালি আমরা যেভাবে খাই ওভাবেই। তো রান্না বান্না শেষ হলো, তো খাওয়া দাওয়া শেষ হলো। তারপর আমি এগুলো গোছগাছ করে এবার আমাদের আড্ডার টাইম। আমি অনেকগুলো লটকন আনিয়ে রেখেছিলাম, কারণ আমি আর দীপা লটকন খেতে খুব পছন্দ করি। আর এই খাবারটা না একেবারেই খাওয়া যায় না। তো লটকন খেলাম, খাওয়ার পরে তারপরে প্ল্যান হলো যে আমরা উনো খেলবো। দীপা আবার উনো খেলতে একদমই পারে না। তো কি হলো, ওকে নিয়ে মজা করেছি, চলো দেখি। আমরা যখন সবাই উনো বলছিলাম, ও বলতে পারছিল না, ও না কার্ডগুলো খুব জমা ছিল, এটা নিয়ে আমরা খুব ঠাট্টা তামাশা করছিলাম। তো উনো খেলে, এর মধ্যে আমি তো মেহেদি পড়তে খুব পছন্দ করি জানোই, আর সুবাও ছিল। সুবা তো আমাকে মেহেদি পড়াতেও পছন্দ করে। তো মেহেদি পড়ে তারপর প্ল্যান হলো যে এর মধ্যে একটু ক্ষুধাও লেগে গেল, তখন রাত বাজে প্রায় 2টো। তো ওরা আবার আমাদের বাসার মাঠটার সামনে একটা প্রজেক্টর দিয়েছে সবাই একসাথে খেলা দেখানোর জন্য। তো ওরা বাচ্চারা একটু বাইরে ঘুরতে চাইলো, একঘেয়েও হয়ে যাচ্ছিলাম। তো আমরা ক্ষুধাও লেগে গিয়েছিলো, তো আমরা বের হয়েছি খেলা উদ্দেশ্যহীনভাবে, কোথায় যাব জানি না। এর মধ্যে প্ল্যান হলো যে মিরপুরের ওদিকটা যেহেতু রাতে মানুষজন বেশি থাকে, জমজমাট থাকে, ওদিকে যাই। তো ওদিকে দেখলাম যে সব একদম বিরিয়ানি রাইস টাইস এই টাইপের। তো আমরা এই টাইপের খাবারও খেতে চাচ্ছিলাম না রাতের বেলা, এত রিচ ফুড। তো পরে রোস্টার পেরিতে চলে গেলাম, ওখানে একদম বড় স্ক্রিনও ছিল, খেলা দেখার আয়োজনও খুব ভালো ছিল। তো ওখানে আমরা গিয়ে অর্ডার করলাম, একটা ফ্যামিলি প্লেটারই অর্ডার করলাম। আসলে বাচ্চাদের মধ্যে এর মধ্যে দীপা দেখলাম ঘুমিয়েও পড়েছে টেবিলে মাথা রেখে। তো আমাদের আসলে খাবার চলে আসলো, আর এই খাবার খেতে খেতে এই যে এরকম স্ক্রিনে খেলা দেখতে আসলে খুব খুব ভালো লাগছিল। বাচ্চারা এত এনজয় করছিল। দেখো, ওরা না এমনিতে খেতে ভালোবাসে, কিন্তু খাওয়ার দিক চেয়ে নজরে চেয়ে এবার না খেলার দিকে ওদের নজর ছিল। তো রাত জেগে আসলে আমি যে খুব খেলা দেখতে খুব একটা ভালোবাসি তা না, রাত জেগে তো নয়ই। বাট পরিবারের মানুষগুলোর সাথে এই যে সময় কাটালাম, এই যে আনন্দ করলাম, এটা আমার কাছে অনেক বিশাল একটা প্রাপ্তি ছিল। আমি চাই আমার পরিবারের প্রতিটি মানুষ, আমার আশেপাশের আমার প্রিয়জন সবাই এইভাবেই আনন্দে থাকুক, আনন্দে কাটাক। তোমাদের সাথে এরপর আমার আরও কোনো আনন্দের গল্প নিয়ে আবার কথা হবে। তোমরা ভালো থেকো।